শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ একাদশ অধ্যায় বৃত্তাসুরের বীরবাণী ও ভগবত প্রাপ্তি। শ্রী সুখদেবজি বললেন, দেবতাদের সাথে বৃত্তাসুরের যখন যুদ্ধ হচ্ছিল তখন বৃত্তাসুরের সৈনিকেরা তার সঙ্গী সাথীরা ভয়ে পালাচ্ছিল। বৃত্তাসুর দেখলেন যে সময়ের অনুকূলতার কারণে দেবতারা অসুরদের সেনাদেরকে তাড়িয়ে দিচ্ছে, আর তারা এরকম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যেন তাদের কোনো নায়ক নেই। এটা দেখার পর বৃত্তাসুর অসহিষ্ণুতা এবং ক্রোধের মারে তিলমিলিয়ে উঠল। তিনি বলপূর্বক দেবসেনাদেরকে আগে আসার জন্য বাধা দিলেন, আর তিনি সাহসের সাথে বললেন, ক্ষুদ্র দেবতাগণ, রণভূমিতে পিছন ফিরিয়ে পালিয়ে যাওয়া অসুরদেরকে মেরে কী লাভ? এরা তো নিজের মা বাপের মলমূত্র। যদি তোমাদের মনের মধ্যে যুদ্ধ করার শক্তি এবং উৎসাহ আছে, তথা যখন জীবিত থেকে বিষয় সুখ ভোগ করার লালসা নেই, তাহলে কিছুক্ষণের জন্য আমার সামনে দাঁড়িয়ে যাও আর যুদ্ধের আনন্দ উপভোগ করো। বৃত্তাসুর অত্যন্ত চালাকের সাথে কথা বলতেন। তিনি নিজের কথাবার্তার দ্বারা শত্রু দেবতাদেরকে ভয়ভীত করতে লাগলেন। তিনি ক্রোধিত হয়ে জোরে সিংহনাদ করলেন, আর সেই ভয়ে অনেকেই অচেতন হয়ে পড়ল। বৃত্তাসুরের ভয়ানক গর্জনের ফলে অনেক দেবতা মূর্ছিত হয়ে পৃথিবীর উপরে পড়ে গেল। বজ্রপাত হলে যেমন পড়ে যায়, ঠিক সেই রকম। আর বৃত্তাসুর সেই সময় হাতে ত্রিশূল নিয়ে সেই পড়ে থাকা দেবতাদেরকে পায়ে কুচলতে লাগলেন। তখন বজ্রপাণি দেবরাজ ইন্দ্র এটা সহ্য করতে পারলেন না। তিনি বৃত্তাসুরের প্রতি গদা ছুড়লেন, আর বৃত্তাসুর সেই গদাটি হাতে ধরে ফেললেন। পরম পরাক্রমী বৃত্তাসুর ক্রোধে ক্রোধিত হয়ে সেই গদা দ্বারায় দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবতের মাথার উপরে জোরে আঘাত করলেন। ওনার এই কাজের জন্য সকলেই ওনার প্রশংসা করতে লাগলেন। বৃত্তাসুরের গদার আঘাতে ঐরাবত হাতির মাথা ফেটে যাওয়ার কারণে সে অত্যন্ত ব্যাকুল হয়ে গেল, আর রক্তপাত অবস্থায় সে ইন্দ্রর কাছ থেকে সরে গেল এবং মূর্ছিত হয়ে পড়ে গেল। দেবরাজ ইন্দ্র যখন দেখলেন নিজের বাহন ঐরাবত মূর্ছিত হয়ে পড়ে গেল, স্বয়ং নিজেও বিষাদগ্রস্ত হয়ে গেলেন। এটা দেখে যুদ্ধ ধর্মের মর্মজ্ঞ বৃত্তাসুর উনার উপরে পুনরায় গদা চালালেন না। তখন ইন্দ্র নিজের অমৃতস্রাবী হাতের স্পর্শে অসুস্থ ঐরাবতীর ব্যথাকে দূর করলেন এবং পুনরায় রণভূমিতে দাঁড়িয়ে গেলেন। যখন বৃত্তাসুর দেখলেন যে আমার ভাই বিশ্বরূপের হত্যাকারী শত্রু ইন্দ্র যুদ্ধের জন্য হাতে বজ্র নিয়ে পুনরায় আমার দিকে আসছে, তখন তার সেই ক্রূর পাপকর্মের কথা মনে পড়ে গেল এবং তিনি শোক এবং মোহে যুক্ত হয়ে হাসতে হাসতে ওনাকে বললেন, আজ আমার বড় সৌভাগ্যের দিন যে তোমার মতো শত্রু, যে বিশ্বরূপ নামের ব্রাহ্মণ নিজের গুরু এবং আমার ভাইকে হত্যা করেছে, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। হে দুষ্ট, এখন শীঘ্রই তোর পাথরের মতো কঠোর হৃদয়কে আমি শূলের দ্বারা বিদীর্ণ করে সেই ঋণ শোধ করব। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তুই আমার আত্মবেত্তা এবং নিষ্পাপ বড় ভাইকে হত্যা করেছিস, যে ব্রাহ্মণ হওয়ার পরেও যজ্ঞে দীক্ষিত এবং তোর গুরু ছিল। বিশ্বাস অর্জন করার পর তলোয়ার দিয়ে তার 3টি মাথাকে কেটে ফেলেছিস, যেমন কোনো পশুকে কেটে ফেলা হয়। দয়া, লজ্জা, লক্ষ্মী আর কীর্তি তোকে ছেড়ে দিয়েছে। তুই এরকম নিষ্কর্ম করেছিস যাহার নিন্দা মনুষ্য তো দূরের কথা, রাক্ষসগণেরা পর্যন্ত করতে থাকে। আজ আমার ত্রিশূলের দ্বারা তোর শরীর টুকরো টুকরো হয়ে যাবে, অত্যন্ত কষ্টের দ্বারা তোর মৃত্যু হবে। তোর মতো পাপীকে আগুনও জ্বালাবে না, তোকে শকুনেরা নিচুড়ে নিচুড়ে খাবে। এই যে অজ্ঞানী দেবতারা তোর সাথ দিয়ে আমার প্রতি শত্রুতা করে প্রহার করছে, আমি তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা তাদের মাথা কেটে ফেলব। আর এটা যদি সম্ভব হয় যে তুই আমার সেনাদেরকে ছিন্ন ভিন্ন করে তোর বজ্রের দ্বারা তাদের মাথা কেটে ফেলবি, তাহলে আমিও নিজের শরীরকে বলি দিয়ে
পশু পক্ষীদেরকে সমর্পিত করে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে মহাপুরুষের চরণের আশ্রয় গ্রহণ করব। যে লোকে মহাপুরুষ যায় সেখানে পৌঁছে যাব। আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি তোর শত্রু। তুই এখন আমার উপরে তোর ওই অমোঘ বজ্র কেন ছাড়ছিস না? তোর গোতা যেমন নিষ্ফল হয়ে গিয়েছে, সেরকম এই বজ্রও নিষ্ফল হয়ে যাবে। তোর এই বজ্র শ্রীহরির তেজ এবং দধিচি ঋষির তপস্যার দ্বারা সর্বশক্তিমান হচ্ছে। ভগবান বিষ্ণু তোকে আমাকে মারার জন্যই আদেশ দিয়েছে, সেজন্য এখন তুই সেই বজ্র আমাকে প্রহার কর, আমাকে মেরে ফেল। কেননা যে পক্ষে ভগবান শ্রীহরি থাকে সেই পক্ষই বিজয়ী হয়। লক্ষ্মী আর সমস্ত গুণ সেখানে নিবাস করে। ভগবান শঙ্কর্ষণের আদেশ অনুসারে আমি নিজের মনকে তাহার চরণ কমলে লীন করে দেব। তোর বজ্রের বেগ আমাকে নয়, আমার বিষয় ভোগরূপ ফাঁদকে কেটে ফেলুক, আর আমি শরীর ত্যাগ করে মুনিজনোচিত গতি প্রাপ্ত করব। যে পুরুষ ভগবানের প্রতি অনন্য প্রেম করে সে তার প্রিয়জন। ভগবান তার নিজের ভক্তদের অর্থ, ধর্ম এবং কাম সম্বন্ধ প্রয়াসকে ব্যর্থ করে দেন, আর এর দ্বারাই ভগবানের কৃপার অনুমান করা হয়। কেননা ওনার এরকম কৃপা প্রসাদ অকিঞ্চন ভক্তদের জন্য অনুভবগম্য, আর অন্যদের জন্য তো এটা অত্যন্ত দুর্লভ। ভগবানের প্রত্যক্ষ অনুভব করতে করতে বৃত্তাসুর প্রার্থনা করে বললেন, হে প্রভু, আপনি আমার প্রতি এরকম কৃপা করুন যে অনন্য ভাবের দ্বারা আপনার চরণ কমলের আশ্রিত সেবকগণের সেবা করার সুযোগ আমার পরের জন্মে প্রাপ্ত যেন হয়। আমার মন আপনার মঙ্গলময় গুণগুলিকে স্মরণ করছে, আমার বাণী তাহারই গান করে এবং শরীর আপনার সেবাতেই সংলগ্ন থাকে। আমি আপনাকে ছেড়ে স্বর্গ, ব্রহ্মলোক, ভূমণ্ডলের সাম্রাজ্য, রসাতলের একচ্ছত্র রাজ্য, যোগের সিদ্ধিগুলি, এমনকি মোক্ষ পর্যন্ত চাই না। যেমন পাখিদের পাখাহীন বাচ্চারা নিজের মায়ের দিকে চেয়ে থাকে, যেমন ক্ষুধার্ত বাছুর নিজের মায়ের দুধ পান করার জন্য আতুর হয়ে থাকে, আর যেমন বিয়োগিনী পত্নী নিজের প্রবাসী প্রিয়তমের মিলনের জন্য উৎকণ্ঠিত হয়, সেরকম কমলনয়ন আমার মন আপনার দর্শনের জন্য ছটফট করছে। আমি মুক্তি চাই না। আমার কর্মের ফলস্বরূপ আমাকে বারবার জন্ম মৃত্যুর চক্করে পড়ে যায়, এতেও কোনো আমার দুঃখ নেই। কিন্তু আমি যেখানে যেখানে যাব, যে যে জনিতে জন্ম নেব, সেখানে সেখানে ভগবানের প্রিয় ভক্তদের সাথে যেন আমার মধুর প্রেম সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি কেবল এটাই চাই যে যাহারা আপনার মায়ায় দেহ, গেহ এবং স্ত্রী পুত্র আদির মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, তাদের সাথে আমার যেন কখনো কোনো প্রকার সম্পর্ক তৈরি না হয়।